পথ দুর্ঘটনার ক্ষেত্রে নতুন বিধি হিট অ্যান্ড রান শান্তিমূলক ব্যবস্থার প্রতিবাদে বুধবার কুমারগ্রাম ব্লকের ঘোড়ামারা চৌপতিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো পশ্চিমবঙ্গ ড্রাইভার মহাসংঘের সদস্যরা। সেই সঙ্গে এদিন এলাকায় বিক্ষোভ মিছিলও করেন সংগঠনের সদস্যরা। জানা গিয়েছে এদিন সকাল আনুমানিক 10:30 থেকে ঘোড়ামারা চৌপতিতে 31 নম্বর সি জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন চালকরা। তাদের দাবি, কেন্দ্র সরকার পথ দুর্ঘটনার ক্ষেত্রে নতুন যে হিট অ্যান্ড রান শান্তিমূলক ব্যবস্থা চালু করেছে তা বাতিল করতে হবে। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কুমারগ্রাম থানার কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিশ আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে অবরোধ তুলে দেয়। আন্দোলনকারীরা জানান, কেন্দ্র সরকার নতুন যে হিট অ্যান্ড রান শান্তিমূলক ব্যবস্থা চালু করতে চলেছে তাতে দুর্ঘটনায় মৃত্যু হলে চালকদের 7 লাখ টাকা জরিমানা এবং 10 বছর জেলের কথা বলা হয়েছে। অবিলম্বে এই ধারা বাতিলের দাবি জানান তারা। আগামী দিনে এই নিয়ে বৃহত্তর আন্দোলনে নামা হবে বলে জানান পশ্চিমবঙ্গ ড্রাইভার মহাসংঘের কামাখ্যাগুড়ি শাখার সম্পাদক নূর আলম। पूरा गाड़ी बंद हो गया तो पूरे देश में खाने को नहीं मिलेगा, दाने दाने से मुआवजा मिलेगा पूरा देश। আচ্ছা দাদা, আপনারা এই ঘোড়ামারা চৌপতিতে পথ অবরোধ করলেন কিসের জন্য, কি দাবি? আমরা পশ্চিমবঙ্গ ড্রাইভার মহাসংঘের তরফ থেকে কেন্দ্রীয় সরকারের যে ড্রাইভারদের প্রতি কালা কানুন, অ্যাক্সিডেন্ট ঘটলে 7 লক্ষ টাকা জরিমানা, 10 বছর জেল, এরই প্রতিবাদে আমাদের আজকে এই বিক্ষোভ কর্মসূচি ঘোড়ামারা চৌপতিতে 2 ঘন্টার পথ অবরোধ। আমরা কেন্দ্রীয় সরকারকে এটা জানান দিতে চাই, অবিলম্বে এই কালা কানুন প্রত্যাহার করতে হবে, নচেত আমরা আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। বলছিলাম, এই যে কালা কানুনের কথা বলছেন আপনারা, এটা কি লাগু হয়ে গেছে অলরেডি? লাগু হয়নি, স্থগিত আছে, হ্যাঁ, কিন্তু আমরা চাচ্ছি এটা প্রত্যাহার হোক। এতে করে ড্রাইভারদের কি কি অসুবিধা হতে পারে বলে আপনারা মনে করছেন? ড্রাইভারদের প্রতি মুহূর্তেই তো অসুবিধা। একটা ব্যাপার হচ্ছে কি, দুর্ঘটনা ঘটলে সেই ড্রাইভার খেটে খাওয়া মজদুর, কিন্তু তার খুব বেশি হলে ন্যূনতম 300 থেকে 500 টাকা হাজিরা পায়। তার যদি 10 বছর জেল হয়, তার ফ্যামিলিটাই তো শেষ। তার উপরন্ত 7 লক্ষ টাকা জরিমানা কোত্থেকে দিবে একটা ড্রাইভার? শেষ হবে, তার ফ্যামিলিটাও শেষ হয়ে যাবে। এই জন্য আমরা চাচ্ছি এই কালা কানুন অবিলম্বে প্রত্যাহার করতে হবে, এটাই হচ্ছে আমাদের দাবি। আজকে আপনাদের এখানে কোন কোন জায়গার থেকে সদস্যরা এসছেন এখানে অবরোধে? আমাদের সদস্য এন্টার কুমারগ্রাম। আগামী দিনে আপনাদের আন্দোলন কি থাকবে? আমরা যদি এই কালা কানুন প্রত্যাহার না হয়, আগামী দিনে আমরা আমাদের এই আন্দোলনকে আরো বৃহৎ আকারে করব। কি নাম আপনার, কি দায়িত্ব? আমার নাম নূর আলম। দেখলাম আপনারা এখানে পথ অবরোধ করলেন, কিসের জন্য? কেন্দ্র সরকার ইদানিংকালে তাদের সংসদে বিরোধী শূন্য রেখে একটা কালো কানুন, স্বৈরাচারী আইন পাস করেছে। যে আইনের বলা হয়েছে সরাসরি মার্ডার, অ্যাক্সিডেন্ট করলে 302 সরাসরি লাগু হবে মার্ডার কেস। একজন লোক যদি কেউ মার্ডার করে, তার শুধু মার্ডারের সাজাটা হয়। ড্রাইভারের ক্ষেত্রে 10 লক্ষ টাকা 7 লক্ষ টাকা জরিমানা এবং 10 বছরের জেল, এটা এখানে ডিক্লেয়ার করা আছে। আমরা এই আইনের বিরোধিতা করে আজকে পথে নেমেছি এবং এই আইনে আরও বলা আছে, কোনো ড্রাইভার যদি সে না ভেঙে যায়, ওখানে দাঁড়িয়ে সেই পেশেন্টকে হসপিটালাইজ করে, তাহলে তার সাজা কিছুটা মুকুব হয়।
এবার আপনারা বলুন, যদি কোনো ড্রাইভার অ্যাক্সিডেন্ট করার পরে যদি সেই পেশেন্টটাকে তোলাবার চেষ্টা করে, সেখানে তার জীবনের নিরাপত্তা তা কে নেবে? কারণ একটা এমনও ড্রাইভার আছে যার বয়স 70 পেরিয়ে গেছে, সেই মানুষটি হয়তো আর 10 বছর বাঁচবেনও না। এবার যদি তার 10 বছরের কারাবাস হয়, তিনি জেলখানাতেই মারা যাবেন এবং তার সংসারটিও সাথে সাথে ভেসে যাবে। আমরা এই কালো কানুনের বিরোধিতা করছি। আমাদের দাবি, এই কালো কানুন জ্বালিয়ে ফেলতে হবে, পুড়িয়ে ফেলতে হবে। এই কালো কানুন প্রত্যাহার করতে হবে। ইতিপূর্বে আমরা শুনতে পেরেছি যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব কালকে ডিক্লেয়ার করেছেন যে এই কালো কানুন এখনই লাগু হচ্ছে না, এটা নিয়ে বিবেচনা করা হবে। আমরা আমাদের প্রশ্ন, আইনটা পাশ হয়েছে একটি সংসদের উভয় কক্ষে, লোকসভা এবং রাজ্যসভা, কিন্তু একজন কর্মচারী হচ্ছে স্বরাষ্ট্র সচিব, একজন আইএস অফিসার, সে আমাদের ভারতবর্ষের একজন কর্মচারী। তার কথায় সে একটু ডিক্লেয়ার দিল যে না, আমরা লাগু করছি না। এটা তো মানা যায় না। তাই আমাদের এই আন্দোলন চলবে যতক্ষণ পর্যন্ত না এই কালো কানুন প্রত্যাহার হচ্ছে, কোনো লাগু হচ্ছে না, অমুক হচ্ছে না, এখনই কার্যকরী হচ্ছে না, এইসব আমরা মানব না। আমাদের পরিষ্কার কথা, এই কানুনকে অবিলম্বে বাতিল বলে ঘোষণা করতে হবে, তবেই আমাদের আন্দোলন থামবে, নচেত আমাদের আন্দোলন আরো বৃহত্তর রূপে আকার ধারণ করবে। কি নাম আপনার? আপনার নাম? সাধন শাহ। এই পথ অবরোধ কেন? আমাদের যে কেন্দ্রীয় সরকার যে আইন লাগু করছে, এই আইনের বিরুদ্ধে আমাদের পথ অবরোধ। আজকে একটা ড্রাইভার সে নিজের বেতনটাও ঠিক মতো পায় না, আমরা পাই না। আমাদের সারা দিন রাত গাড়ি চলে দেখে গেলো আমাদের 500 থেকে 1000 টাকা হাজিরা পড়ে। ইনকেস কোনো দুর্ঘটনার মুখে আমরা শঙ্কিত হলাম বা পড়ে গেলাম, পড়ে যাওয়ার পর সে আইনে বলা আছে কি, কোনো ইনকেস কোনো অ্যাক্সিডেন্ট যদি কোনো ড্রাইভার হয়ে যায় বা পড়ে, সেখানে ড্রাইভারকে থাকতে হবে। সে ড্রাইভার যদি ওখান থেকে পালিয়ে যায়, তার জন্য 10 বছরের জেল, 7 লক্ষ টাকা জরিমানা। আর সে ড্রাইভার যদি ওখানে থাকে, কোনো পুলিশকে ইনফরমেশন করে বা তাকে হসপিটাল নিয়ে যায়, তার জন্য সাজাটা কম হবে। আজকে যদি কোনো ড্রাইভার অ্যাক্সিডেন্ট করার পর ওখানে দাঁড়িয়ে থাকে, কিন্তু পাবলিক বলে ওই ড্রাইভারকে ছাড়বে না, সে ড্রাইভারকে পাবলিক ছাড়বে না। তো এর জন্য সরকার হয়তো এই আইনটাই করুক যে ড্রাইভার অ্যাক্সিডেন্ট করার পর ড্রাইভার ওখানে দাঁড়িয়ে থাকবে, যে পাবলিক বা যেই হোক, যে ড্রাইভারের কাছে হাত লাগাবে, সেও যদি 10 বছরের জেল থাকে, তার জন্য 7 লক্ষ টাকা জরিমানা থাকে তার জন্য। আজকে একটা ড্রাইভার মারা গেলে তার বল কোনো মতলব, ওর বাড়িতে কোনো 10 টাকাও পাচ্ছে না, কোনো ইন্স্যুরেন্স ক্লেম নাই, কোনো কিছুই নাই, তার পরিবারটা বল জলে ভেসে যাচ্ছে। এটাই বলবো, বেশি কিছু বলবো না। নমস্কার, আমার নাম ফিরোজ মিয়া।